আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ, তেমনি তোমার গভীর চলা, তেমনি তোমার গভীর চলা, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। হ্যালো খালামণি, কেমন আছো? ভালো রে, ভালো আছি। তুই 10টার দিকে ফোন দিয়েছিলি, আমি না ব্যস্ত ছিলাম রে। কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, আজকে আমাদের 5th অ্যানিভার্সারি, আর আমি বুঝিয়ে উঠতে পারছিলাম না যে ওকে কিভাবে সারপ্রাইজ করব। তাই ভাবলাম তোমাকে একটা ফোন দিয়ে একটু আইডিয়া নিই। হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার। থ্যাংক ইউ, কিন্তু হ্যাপি না ছাই। তুমি জানো, লাস্ট 2-3 বছর ধরে এই দিনটাও একটা বারও মনে রাখতে পারিনি। আর আগে আগে আমরা দুজনই সিক্রেটলি প্ল্যান করতাম যে কে কাকে কিভাবে সারপ্রাইজ করব। শোন, যত দিন যায় পুরুষ মানুষ তত বেশি সংসার থেকে আলাদা হতে চায়। আর শোন, মেয়েদেরই উচিত সেই সম্পর্কটাকে আরও জোরালো করে রাখা, আর সেটাই করা উচিত। খালামণি, কেন? তা কেন হবে? মানে একটা সংসারকে একটা মেয়ের দুজনেরই তো সেম দায়িত্ব থাকে, তাই না? খালামণি, ইমনোজ ফোন করেছে, আমি তোমাকে পরে ফোন করি। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। এত রাতে তোমার ফোন বিজি কেন? কেন? তোমার ফোনও তো বিজি। রাত 11:30 বেজে গেছে, এখনো আসছো না, তাই ফোন করেছিলাম। এই তো কাছেই চলে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
টায়ার্ড লাগছে? আচ্ছা তাহলে তুমি দ্রুত ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। না, আমি খেয়ে এসেছি, আর এখন আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। টায়ার্ড লাগছে। কিন্তু কাল সকালে আবার অফিস। কিন্তু কি, আমি না বুঝি না, রুমে ঢুকেই তো মেজাজটা গরম হয়ে গেল। এই যে ফুল, আমি তোমাকে বারবার বলেছি যে এই ফুলে আমার অ্যালার্জি। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এই ফুল দেখা যায়। এই ফুল দিয়ে হয়টা কি, দুদিন পরে পচে যায়, ডাস্টবিনে ফেলে দাও, টাকা তো নষ্ট, তাই না? তুমি খেয়ে এসেছো, আমি তো নিজে রান্না করেছি। হ্যাঁ, আমি খেয়ে এসেছি কারণ খেয়ে আসার মতো কারণ ঘটেছিল। তা না হলে তো বাসায় এসে খেতাম নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারি না, এখন এক কথা তোমাকে বারবার বলতে হয়, বারবার বলে বোঝাতে হয়। আমার টায়ার্ড লাগে। অদ্ভুত। কোথায়? হ্যাঁ দিচ্ছি আমি। এই শুনছো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? কি সমস্যা কি? দেখছো না ঘুমানোর চেষ্টা করছি, আবার কথা বলছো কেন? আচ্ছা তুমি কি ভুলে গেছো আজকে কত তারিখ? আরে ধ্যাত্তেরি, কি সমস্যা কি? আজকে কয় তারিখ এটা আমার জানতে হবে। যাও কিন্তু, যাও। ঘুমাতে পারতেছি না কেন? কয় তারিখ, ঘুমাইছো কিনা? তাই তোমার ফোন বাজছে, ফোন নিয়ে যাও এখান থেকে। Thank you.
এত দেরি করলা কেন? আমার একলা একলা বাসে খারাপ লাগে না, ভয় লাগে না? তো আমি তো দেরি করে 3 মাস ধরে আসতেছি, তাই না? আর একলা একলা তোমার ভয় লাগে মানে? কিসের ভয়? কেউ ডিস্টার্ব করে নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। তোমার মনে আছে? আরে আমার মনে থাকবে না মানে? আশ্চর্য! হ্যাঁ, বউ কি আবার 10টা নাকি? একটাই তো বউ, মনে থাকবে না বলে? অ্যানিভার্সারি কথা মনে থাকবে না? এখানে তো শেষ না, সারপ্রাইজ তো বাকি আছে। এখন হইছে আসল জিনিস। কি? এটা কি? বলো, বলতে হবে। জানি না, বলো। কি কও, তুমি কও। জানি না, বলো না। লকেট দামি কিন্তু, শুধু শুধু আমার বউটা চেন পরে একটা ভালো লাগে, এটা লকেটের মধ্যে পড়বা খুব ভালো লাগবে, ঠিক আছে? 3 মাস ওভারনাইট করছি, ওভার ডিউটি করছি, টাকা জমাইছি, তারপরে কিনছি। তুমি একবার বলছিলা যে চেনটা খালি খালি লাগে, লকেট হলে ভালো হইতো। আমার বউ থাকবে আমার মাথার উপরে, যেটা বলছো সেটা করছি, ঠিক আছে? এখন আমি নিজের হাতে চেনের মাঝখানে এই লকেটটা পরাই দেবো। দাও। আচ্ছা শোনো না, আমাদের অ্যানিভার্সারি বলে আমি কি করছি জানো? আমি না অনেক কিছু করছি। আমি তোমার জন্য পায়েস বানাইছি, এই দেখো না কেক আনছি, তোমার জন্য গিফটও আনছি। তারপর ফিরোজ ভাইকে বলে রাখছি যে আজকে আমরা রাতে ভালো কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাব। কেক কি লেখছো দেখি? রোজ নাজিয়া, এই বাংলায় লিখলাম ভালো। ঘড়ি না? আমার কাছে তো কোনো টাকা ছিল না। আচ্ছা শোনো, তুমি না রাগ করো না, আমি না একটা কাজ করে ফেলছি। কাজ করে ফেলছো মানে কি হয়েছে? হ্যাঁ, তোমার বাপের বাড়ির কেউ আসছে নাকি? না না, এমন কিছু না। আমি না তোমার দেয়া চেনটা বিক্রি করে দিচ্ছি। কি? তুমি তুমি আমাকে আরেকটা কিনে দিও, এর থেকে কম দামে কিনে দিও, তখন আমি লকেটটা দিয়ে পরবো। কিন্তু দেখো, তোমার জন্য আমি একটা ঘড়ি কিনছি, তোমার হাতটা খালি খালি লাগে, এটা কি দেখতে ভালো লাগে বলো? তুমি সবসময় আমাকে দামি দামি কাপড় চোপড় কিনে দাও, ঘড়ি কিনে দাও, কিন্তু তুমি তোমার নিজের জন্য তো কিছু করো না। এখন তোমার একটু ভালোভাবে চলা উচিত না বলো? চেন বিক্রি করছো, চেনের টাকা দিয়ে ঘড়ি কিনছো, আমি ঘড়ি পরবো এখন না? আমার হাতে ঢুকবে এটা? আমার না ভুল হয়ে গেছে, তুমি এবারের মতো প্লিজ রাগ করো না। রাগ করি নাই, যা করছো ভালো করছো, যাও, খুব ভালো হয়েছে, আসো। ভুল করছো, আমার বউ ভুল করছে নাকি? বাকে বলো আমার পছন্দের নাক ফুলটা বিক্রি করো নাই, হ্যাঁ? আচ্ছা হয়েছে, চলো কেক কাটি। চলো কেক কাটি। না, এখন কেক কাটবো না কি হলো, হয়েছে? দাও না, কুইক। হ্যাপি অ্যানিভার্সারি। হোয়াট? একদম ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম কালকে বলবো তোমাকে, রাত 12টায় উইশ করবো, কিন্তু তুমি যে মেজাজ দেখালে। না, এখন আর এসব অ্যানিভার্সারি কি হবে? সময় তো পার হয়েছে অনেক, কাজ করতে করতে জান চলে যাচ্ছে। কাজ করাটা বেটার, এসব শুধু শুধু হয়তো টাকা খরচ, ফালতু মেশো। কি হলো, ডিম নেই?
তুমি একটু বসো, আমি ডিম নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, 10টা মিটিং। আই এম গেটিং লেট। কি হলো? হয়ে গেছে। এটা কি? ডিম। এটা ডিমের চেহারা? ডিম পোচ করতে গিয়ে একটু ভেঙে গেছে, আর পেটে গেলে তো সবই এক। সবই এক? ও হ্যাঁ, তাই তো, পেটে গেলে সবই এক। কিন্তু তুমি জানো না যে আমার এরকম ডিম খেতে ভালো লাগে না। আচ্ছা, আমি আবার করে না দিচ্ছি। লাগবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। আর কোনো না কোনো ভাবে সকালে আমার মেজাজটা তোমার শেষ করে দিতে হয়। আমার মেজাজ একদম শেষ, লাগবে না। তোমার শার্ট আমার শার্ট কি? আয়রন করে রেখেছিলাম। শার্ট আয়রন করে রেখেছো, আমাকে উদ্ধার করেছো, থ্যাংক ইউ সো মাচ। হইতেছে গরম ভাত, হ্যাঁ, হইতেছে গরম ভাত, সাথে হইতেছে তোমার এই শুকনা মরিচ, ঠিক আছে? শুকনা মরিচের সাথে নিতে হবে তোমার এই যে ঘি, ঠিক আছে? আর সাথে হইতেছে তোমার এটা কি? ডিম ভাজি। নাও, ডিম ভাজি তুলে দাও এনে। ডিম ভাজি। এখন এটারে মাখাইতে হবে, এরকম এরকম মাখাইতে হবে, মাখাইতে হবে। এইটাছে মাখানোর পরে, হ্যাঁ, এইটাছে এরকম লোকমা করে এমন সাথে সাথে একটা মরিচে কামড়। এই তো ঠিক আছে, এখন খাও। তুমি খাও, তুমি খাও। ঝাল লাগবে তো অনেক। মজা। আমি মরিচ খাই। খাও মরিচ। ঝাল লাগবে তো। ঝাল নাই তো, মজা। আচ্ছা, খাও। বেশি বেশি পাত্তা দিবি না, বেশি পাত্তা দিস বলেই এই অবস্থা। পুরুষ মানুষ আর বানর একই জাত, এই কথাটা মনে রাখিস। বেশি বেশি পাত্তা দিবি তো মাথায় চড়ে বসবে। খালামণি, তুমি না এক একবার এক এক কথা বলো। তুমি না বলেছো যে ছেলেদের আঁচলে বেঁধে রাখতে হয়। আরে বাবা, সেটার তো একটা ক্ষেত্র বিশেষ আছে, যে রোগের যে ওষুধ, না দিলে কি ঘাসও খায়? শোন, তুই খেয়াল করে দেখবি, যদি দেখিস শুধু তো দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করছে, তুইও ছেড়ে দিবি না, কিন্তু পাল্টা উত্তর দিবি, না হলে কিন্তু পেয়ে বসবে। তুইও দুর্বল পয়েন্টে আঘাত করবি, তাহলে বুঝে যাবে এর সাথে উল্টো পাল্টা করে লাভ নেই। এটা শুধু হাজবেন্ডের ক্ষেত্রে নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই নিয়ম। দেখছিস না কিভাবে 24 বছর ধরে তোর জাজ্জেল খালুটাকে বশ করে রেখেছি। আর এই সংসার হচ্ছে একটা বিশাল প্লেগ্রাউন্ড, এখানে নিজের মতো করে খেলতে হয়। কখনো অভিনয় করতে হয়, কখনো ছাড় দিতে হয়, আবার কখনো ঝোপ বুঝে কপ দিতে হয়, কিন্তু সেটা অবশ্যই নিজের স্বার্থ বজায় রেখে, বুঝলি? মাঝে মধ্যে না খুব খারাপ লাগে, কারণ আমি তো সব কিছু ছেড়ে ওর কাছে চলে আসছি। আমার তো আর কোনো যাওয়ারও জায়গা নেই। হাবলার মতো কথা বলিস না তো। তুই কি ভেসে গেছিস নাকি? আমরা আছি না, মন খারাপ হলেই চলে আসবি সিলেটে আমার কাছে। এই শোন, সব সময় এই আমার কিছু নেই, আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় যাব, এসব অ্যাটিটিউড করবি না। এসব মানুষের মন দুর্বল করে দেয়, আর আশেপাশের মানুষরা এই দুর্বলতার সুযোগ নেয়। অবাক লাগলেও কান খুলে শুনে রাখ, ছেলেরা কখন এই ধরনের আচরণ করে যখন বাইরে কোথাও ইনভলভ হয়। আমার কথা কিছু বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। শোন, তুই খেয়াল রাখবি,
কখন কার সাথে কথা বলে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে আমারও ওর উপর নজর দেওয়া উচিত? তুই একটু বেশি বেশি করে ভালোবাসবি, তোর কাছ থেকে যেন দূরে না যায়। যা যা বলেছি সেভাবেই চলবি, দেখবি সব কিছু ঠিক। ঠিক আছে। আচ্ছা খালামণি, আমি রাখছি, আমি পরে কথা বলি। पूर्वा, डैड ने जो भी कहा प्लीज बुरा मत मानना। इफ यू डोंट माइंड मैं तुम्हें घर पे ड्रॉप कर दूं? नहीं, मैं खुद चली जाऊंगी। पूर्वा, इतना भी भरोसा नहीं। पंक्ति, 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 पंक्ति। कहाँ छुपा कर रखा उसे? मैंने कहीं भी नहीं। तुम ही तो उसे भगा कर लेके गए थे। ड्रामा मत करो, मुझे पता है आपने और जेडी ने उसे किडनैप करवाया। কি চলছে? अब बताओ कहाँ छुपा के रखा है, वरना मैं पुलिस में আমি তোমাকে বলেছিলাম যে আমার বাসায় এসব বস্তা পচা সিরিয়াল চলবে না, তুমি কখনো দেখবে না, আমার সহ্য হয় না। এসব বাজে অভ্যাস তোমাকে ত্যাগ করতে বলা হয়েছিল। চ্যানেল চেঞ্জ করো, না হলে টিভি বন্ধ করো। মানে বুঝলাম না, কি বলে তুমি? আই মানে এই বাসা কি তুমি
হ্যালো, খালামুনি, ও মনে হয় কোনো একটা মেয়ের সাথে involved। আমি ওর ফোন চেক করেছি আর ফোনের মধ্যে দেখলাম রূপা নামে একটা মেয়ে, আর আমার মনে হয় ওদের ক্লোজ পিকচারও আছে। বলিস কি? এ তো খুব খারাপ নেশা। ছেলেদের তো এর থেকে বেরই করা যায় না, একেবারে লেগেই থাকে। শোন, বেশি যদি বাড়াবাড়ি করে স্টেট ডিভোর্স দিয়ে দিবি। তোর জন্য হাজারো পাত্র রেডি হয়েছে। ওই যে মেজরকে দেখেছিলি না, তোকে দেখার পর থেকেই তো দেখা হলেই খালি তোর কথা বলে। তো এইটা আমি কি বলছো তুমি খালামুনি? আমি তো রাখি, আমি পরে কথা বলছি। কি ব্যাপার? তুমি এত রাতে বারান্দায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? মানে কি জানতে চাইছো নাকি চার্জ করছো? আমি জানতেও চাইছি, চার্জও করছি, দুটোই। লিসেন, তোমার এই উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিতে না আমি বাধ্য না। আমি কি জিজ্ঞেস করি যে তোমার ফোনে এই রূপা নামে মেয়েটাকে কেন তোমাকে সারাদিন ফোন দেয়? কই, আমি তো জিজ্ঞেস করি না। হোয়াট? কি বললে? রূপা? মানে তুমি রূপাকে চেনো? সে কে? মানে না জেনে এরকম অদ্ভুত কথা বলছো তুমি আমার সাথে? ইউ নো হোয়াট, তুমি না মানসিকভাবে অদ্ভুত রকম একটা ক্রিটিক্যাল মেয়ে। তোমার মতো মেয়ের সাথে একই ছাদের নিচে আসলে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি ক্রিটিক্যাল? আমি ক্রিটিক্যাল, তুমি না। আমার কি মনে হয় জানো? তুমি জানো? আমার মনে হয় যে তোমার মতো একটা মানুষের সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব না। হ্যাঁ, আমার সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব না? না। তাহলে জানিয়ে দিচ্ছ না কেন? জানিয়ে দাও আমাকে, তোমার ডিসিশনটা আমাকে জানিয়ে দাও, তাহলে আমার ডিসিশন নিতে সুবিধা হয়। আমার কোনো কিছু যায় আসবে না, আমার বিন্দু মাত্র কোনো কিছু যায় আসবে না। হো, ওয়াও, তুমি তো এটাই চেয়েছো এতদিন, চেয়েছো না? আর তুমি এখন এটাই চাও। বাজে লোক একটা। ও এখন অসভ্য না? আমার কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না, এরকম অনেক কিছু আমিও দেখেছি। তুই এসেছিস? কি জন্য জরুরি তলব করলি যে? কোন সমস্যা? না মানে তোকে ডেকেছি একটা কথা বলতে। মানে দোস্ত, মানে এত কাজের প্রেসারে না কেমন যেন সবকিছু তালগোল পেকে যাচ্ছে। কাজের প্রেশার? তাও তুই অনেক ভালো আছিস। আমি সাইডে ঘুরতে ঘুরতে জীবন শেষ, কন্ট্রাক্টারি করি। লাইফ ইজ লাইক দ্যাট, স্ট্রাগলিং। অ্যাকচুয়ালি আমরা সবাই স্ট্রাগলার। তুই কেন ডেকেছিস সেটা বল। শোন, একটা ইম্পর্টেন্ট কথা বলি।
দোস্ত আমার সংসারটা মনে হয় আর টিকছে না। কি বললি? হ্যাঁ, হচ্ছে না, মিলছে না আসলে। মানে কোনোভাবেই দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হচ্ছে না। এখন যেটা হয় সেটা হচ্ছে প্রতিদিন ঝগড়া হয়। না আমি ওর কথা বুঝতে পারি না, ও আমাকে বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে। এভাবে আসলে একই ছাদের নিচে থাকা সম্ভব না। দেখ বন্ধু, তোর জায়গা থেকে হয়তো তুই ঠিকই ভাবছিস। আমি তোদের ভিতর খবরটা জানি না, কিন্তু কোনো বিষয়ে মানে বিচ্ছেদটা কিন্তু সমাধান না। মানে কাজ থেকে সেটাকে ফেস করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তুই কিন্তু আরেকবার ভাবতে পারিস। তবে আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ও অন্য কারোর সাথে ইনভলভ। মানে তোর কাছে কোনো এভিডেন্স আছে? সব কিছুতে কি এভিডেন্স লাগে? এই চোখ দেখে অনেক কিছু বোঝা যায়। তুই কি ভাবছিস? না মানে ভাবছি, তোরা যেদিন আমার বাসায় প্রথম আসলে কি ব্যাগ ট্যাগ নিয়ে তুই কোত্থেকে আসলি? ঝামেলা হয়ে গেছে। ও কোত্থেকে আসলো? তোর গ্রাম থেকে পালায় আসছে, কিছু করার নাই। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য তোর কাছে আসছি। তাড়াতাড়ি ভিতরে ভিতরে যা। তোদের জন্য বেশি কিছু করতে পারি
এমন একটি বিষয় নিয়ে তোদের সামনাসামনি আমাকে বসতে হবে, আমি আসলে ভাবতে পারছি না। হ্যাঁ ফিরোজ ভাই, আমিও ভাবতে পারিনি যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমার বসতে হবে বলে। ফিরোজ ভাই, এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কথাগুলো কীভাবেই বা বলি। কিন্তু কেউ একজন যেহেতু আপনাকে বলেই দিয়েছে, আসলে সত্যি কথা বলতে আমাদের জীবনের সাথে আমাদের স্মৃতিগুলো খুব বেমানান। এই স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ফিরোজ ভাই, আমার কাছে স্বপ্ন আছে, আমি চাই ওই স্বপ্নগুলো নিয়ে বাঁচতে। নাজিয়া, তোমার কথা ঠিক আছে, কিন্তু শুধু স্বপ্ন নিয়ে জীবনে একা চলাটা কঠিন। আমি কিছু চেষ্টা করতে চাই না, আমি একা থাকতে চাই। কথা শুনে মনে হচ্ছে যে আমাকে ভয় দেখানো হচ্ছে, আমি কিন্তু ভয় পাই না। আর সব কথা বলে লাভ নেই, আমার হাতটা অনেক আগে সে ছেড়ে দিয়েছে। তোমার হাত আমি ছাড়িনি, তুমি অনেক আগে আমার হাতটা ছেড়ে দিয়েছিলে। থামবি তোরা? আচ্ছা ইমরুজ, তুই আমাকে বল, তোরা লাস্ট কবে একসাথে সিনেমা দেখতে গিয়েছিস, বা রাতে কোনো রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিস, সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিস? আরে ধরো, তুই জানিস কিছু না জেনে এত কথা বলছিস কেন? যে বিয়ে আমার সাথে করে না, বাইরে গেলে তো আমার মান সম্মান থাকবে না। ঠিকই বলেছে, যে বিয়ে আমার সাথে করা হয় সেটা যদি বাইরে গিয়ে করে তাহলে তো আসলে মান সম্মান থাকবে না। আচ্ছা থামবি তোরা? মানে তোরা এসেই শুরু করেছিস ঝগড়াঝাটি। তোরা চাইলে সম্পর্ক তো এখনই নষ্ট করে দিতে পারিস, কোনো ব্যাপার না। সম্পর্ক নষ্ট করা খুব সহজ। যে সম্পর্কটা তোরা আমার চোখের সামনে তিলে তিলে গড়ে তুলেছিস, আমি তোদের মাঝে অনেক আবেগ দেখেছি, অনেক ভালোবাসা দেখেছি, বাট আমি মানতে পারছি না বিষয়টা। এনিওয়ে, আমার এক বড় ভাই আছেন, উনি পারিবারিক রিলেশনশিপ এবং সাইকোলজির উপর পিএইচডি করেছেন। উনি নিতান্তই ভালো মানুষ। তোরা আস না, একদিন ঘুরে আস, ভালো লাগবে। আমি কথা বলে রেখেছি। মানে এই তোর কি ধারণা আমরা পাগল? আমি বলছি না তোরা পাগল, মানে তোরা সব কথায় তো রিয়েক্ট করছিস কেন? আমি তোদেরকে পাগল বলি নাই। আমার কথা হচ্ছে তোরা ওনার সাথে কথা বল, আলাপ কর, তোদের কথাগুলো শেয়ার কর, তোদের কি প্রবলেম আছে ওনাকে বল, উনি তোদেরকে কি সাজেস্ট করে দেয়। তোদের যদি ভালো না লাগে তোরা চাইলে কিন্তু ব্রেকআপটা করতে পারবি, এটা খুব সহজ বিষয়। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি আশা করব নাজিয়া তোমরা যাবে। কিরে, যাচ্ছিস? চেষ্টা করে দেখবো। অফ করে যাবে কি? যাবি তো নাকি? ঠিক আছে। তোমাদের দুজনকে আমি তুমি বলে ডাকি, কারণ তোমরা দুজন কিন্তু আমার বয়সে অনেক ছোট, তবে মনের বয়সে কিন্তু আমি তোমাদের সমানে মনে করি। ফিরোজ তোমাদের দুজনের কথা আমাকে অনেকদিন আগে বলেছিল, কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম আর কিছু রিসার্চ ওয়ার্ক নিয়ে এত ব্যস্ত ছিলাম যে মানে আমি তোমাদেরকে সময় দিতে একটু দেরি হয়ে গেল, এর জন্য মাফ করবে। আসলে আমি কিন্তু কোনো বুদ্ধা বা ডাক্তার ফাক্তার কিছু নেই, মানে এই জীবনে আমি কিছু জ্ঞানী গুণীর বই পড়ার সুযোগ হয়েছে। ওই জ্ঞানী গুণী আমাকে একটা ডিগ্রি দিয়েছে। আর তোমার ফিরোজ তোমাদের পরিচিত, হ্যাঁ? তাই তুমি তুমি আমাকে তুই না 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 তুমি না, তুমি আমাকে তুইও বলতে পারো। হ্যাঁ, ফিরোজ আমার কিভাবে পরিচিত জানো? ফিরোজ হলো গিয়ে আমার এমন আত্মীয়, মানে বাংলায় গালি বলে শালা। শালা কিন্তু সরি, ফিরোজ কিন্তু তোমাদের সম্পর্কে আমাকে অনেক বলেছে। আমি ওই বিষয়ে যাবো না, আমি যাব হলো ও তোমরা কিন্তু নিজেদেরকে পেশেন্ট ভাববে না। তোমরা হলে গিয়ে আমার বন্ধু, যে বললাম মনের বয়স, যে ড্রেস মিলে গিয়েছে, মনের বয়স দেহের বয়স আলাদা জিনিস। হ্যাঁ, তোমাদের পেশেন্ট ভাবছি না,
তোমরা আমাকে বলো তো, তোমরা তো প্রেম করে বিয়ে করেছো। হ্যাঁ, বিয়ে করেছো। আচ্ছা, তোমাদের প্রথম দেখাটা, মানে প্রথম দেখাটা কিভাবে হলো? আসলে মানে প্রেমের শুরুতে নাজিয়াকে আমি আসলে ভালোবাসার কথাটা বলতেই পারিনি, সাহসী হয়নি। এই জীবনে, মানে এক জীবনে আমার হলো প্রেমের অনেক কাহিনী শুনেছি। আমার চেহারা কিন্তু তোমাদের বয়সে খুব খারাপ ছিল না, নিজে অনেক প্রেম করেছি, কন্যা রাশি তো। কিন্তু এরকম মানে প্রথম প্রেমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রথম প্রেম। তারপর তারপর বলো, প্রেম কিভাবে হলো তোমাদের মাঝে? ওর কলেজে যাওয়ার সময় আমি রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতাম, এক নজর দেখবো তাই। মানে দূর থেকে আমাদের মধ্যে আর চোখে চোখাচোখি হতো। আসলে চোখে চোখ লেগে গিয়েছিল। মানে ওকে একবার না দেখলে ঠিক থাকতে পারতাম না। আর একদিন আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কেবল গ্রাম থেকে একবারে চলে আসা হয়নি। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম। পথের মধ্যে দেখি একটা কাগজ পড়ে আছে, কাগজের উপর একটা ছবি। কাগজটা হাতে নিয়ে দেখি একটা মেয়ের ছবি। ছবিটায় আমার চোখ আটকে যায়। একটা মেয়ে, অনেক সুন্দরী। পরে বুঝতে পারলাম এটা তো একটা অ্যাডমিট কার্ড। ঠিকানা না লেখা থাকলেও বুঝতে পারলাম মানুষটা এই পথ দিয়ে যাইতেই এই অ্যাডমিট কার্ডটা হারাইছে। এত সুন্দর মায়াময় একটা চেহারা, চোখ ফেরানো যায় না। জানি না আমার কি হইল, সারা রাত ওই ছবিটার দিকে তাকাইছিলাম আর ভাবতেছিলাম নিশ্চয়ই মানুষটা অনেক চিন্তায় আছে। যে করেই হোক অ্যাডমিট কার্ডটা তারে পৌঁছায় দিতে হবে।
সকাল থেকে ওই রাস্তায় আমি বসে থাকলাম, দেখি যদি তার দেখা মেলে। সকাল থেকে যখন দুপুর হয়ে আসলো তখন দেখলাম সে আসতেছে। আবারও চোখ আটকায় গেল। আস্তে আস্তে সে কাছে আসলো আর আমি উইঠা তার কাছে গেলাম। অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর সে যে কি খুশি! খুশিতে আমার হাতটা ধরে ফেলল, আর আমার মনে হইল 440 ভোল্টের একটা শক খেলাম। নিজের মনটা জিগাইলাম যে আমি কি তারে ভালোবেসে ফেলছি। ততক্ষণে সে আমার চোখের সামনে থেকে চলে গেল, আর যাওয়ার সময় আমার দিকে একবার ঘুরে তাকাইল। আমিও দাঁড়ায় থাকলাম বোকার মতো, আর বুঝলাম আমি তারে সত্যিই ভালোবেসে ফেলছি। এরপর প্রতিদিনই আমি অপেক্ষা করতাম, তার যাওয়া আসা দেখতাম।
সিরকুট দিতাম। সেও আমাকে সিরকুট দিত। একদিন তার সিরকুট খুলে দেখি লেখা আছে ভালোবাসি। এভাবে কেটে গেল অনেকগুলো মাস। আর এর মধ্যে আমার ভার্সিটি তো ঢাকায় শহরে, পড়ালেখার চাপও বেড়ে গেল। মানে ইচ্ছে হলেই আর মফস্বলে যাওয়া হচ্ছিল না, ইচ্ছে হলেই নাজিয়ার সাথে দেখা হচ্ছিল না। আমি আবার থাকতাম ইউনিভার্সিটির হলে। কিন্তু বিশ্বাস করুন, আমার মনটা তখন পড়ে থাকতো ওর বাসার জানালার কার্নিশে। টাকা পয়সা খরচ করে বাবা আমাকে পড়াচ্ছে, এটা আমার দায়িত্ব, পড়তে হবে। কিন্তু সারাক্ষণ কেমন জানি ওকেই মিস করতাম। চাইলেও আসতে পারতাম না। এরকম একটা সময়ে হঠাৎ করেই ওর পরিবার, মানে সবাই আমাদের সম্পর্কটা জেনে যায়। তাদের মধ্যে অনেক প্রশ্ন, ছেলে কি করে, কিভাবে সম্ভব। তখন আসলে ওর পক্ষে একলা, মানে একটা মেয়ের পক্ষে তো আসলে এই বিষয়টা বোঝানো সম্ভব ছিল না। কারণ আমি তো, আমার ভার্সিটি শেষ হয়নি, চাকরি বাকরি করি না, টাকা নেই, স্যালারি নেই, কোনো কিছু তো নেই। তোর পরিবার কোনোভাবেই মানছিল না। কিন্তু হঠাৎ করেই ও খুব সাহসী মেয়ে। ওর পরিবার, সমাজ সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র আমার কথা চিন্তা করে আমি তো শহরে ঢাকায়, চিন্তা করেন কত সাহস একটা মেয়ে, সবকিছু মানে কোনো কিছু চিন্তা না করে ঢাকায় আমার কাছে পালিয়ে এলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অধিকাংশ মধুর সম্পর্ক কিন্তু শুরু হয় বিরহ থেকে, বেদনার কাহিনী থেকে। এই বেদনার মাঝে থাকে হলো মানুষের আবেগ, অনুভূতি, উপলব্ধি। হাজারো স্মৃতি আছে আমাদের, অসংখ্য সুন্দর মুহূর্ত দিয়ে আমরা আমাদের সংসারটা সাজিয়েছিলাম। ও না আমাকে প্রায় চিরকুট দিত, বাসার এখানে সেখানে রেখে দিত যাতে আমার হাতে পড়ে। খুব মজার মজার কথা লিখত, আমি হাতে পেতাম আর অবাক হয়ে যেতাম। কিন্তু কোনো এক পুরনো বাক্সে আমি সবকিছু জমিয়ে রেখেছিলাম, কিন্তু বাক্সটা যে কোথায় হারিয়ে গেছে নিজেও জানি না। সময়টা এমন যে সময় শুধু সামনে যাওয়ার পথ দেখায়। সময়টা এমন যে সময় শুধু
অতীত ভুলতে সাহায্য করে। এই সময় কিন্তু কখনো বুঝতে চায় না ভবিষ্যৎ ছাড়া যেমন মানুষ হওয়া যায় না, তেমনি অতীত ছাড়াও কিন্তু মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই দেখো, তোমাদের তোমাদের সময় হয়তো বলেছে সামনে তোমাদের অনেক কঠিন পথ, তাই অতীতকে ভুলে গিয়ে তোমাদের এগোতে হবে। আর আর দেখো, তোমরাও এগোচ্ছ, একটা সুন্দর জীবনকে তোমরা ছন্ন ছাড়া জীবনে পরিণত করেছ। মানে ধরো একটা গাছ, মানে এই গাছটা যখন না বড় হয়ে যায় তখন ওর মূল মানে শিকড়গুলো হয়ে যায় অতীত, আর তখন কাণ্ড মানে ডালপালাগুলো ওর ভবিষ্যৎ। আর ডালপালাগুলো, হ্যাঁ কি বলছিল, ডালপালাগুলো মানে প্রতিনিয়ত নাকি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। ধরো একটা গাছ বড় হয়ে গিয়েছে, মানে কেউ ভাবলো যে তার অতীত দরকার নেই, মানে তার শিকড় দরকার নেই, শিকড়গুলো কেটে দিল। তখন কি গাছটার ওই আকাশ ছোঁয়ার স্বপ্নগুলো থাকবে? না 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 না, থাকবে না। মানে সময়ের স্রোতে আর যান্ত্রিকতার চাপে মানে সময়গুলো সব ভেস্তে যাবে। মানে সময় বুঝতে চাবে না যে ভবিষ্যতের ভাবনা ছাড়া মানুষ হয় না, আর মানুষের অতীত ছাড়া কিন্তু মানুষের অস্তিত্বকে কল্পনা করা যায় না। এই যে তোমরা দুজনে কিন্তু ম্যাচিউরড এবং প্রেম করে বিয়ে করেছ। সময়ের স্রোতে তোমাদের ভালোবাসার দেয়ালে ময়লা মানে শ্যাওলা জমেছে। সেই শ্যাওলাকে পরিষ্কার করার জন্য, ডিলিট করার জন্য, মুছে দেওয়ার জন্য ক্লিনার হিসেবে আমার কাছে এসেছ। কিন্তু আমি দেখলাম মানে তোমাদের কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। যতটুকু দেখেছি সেটা হলো তোমাদের জেদ আর জিতে যাওয়ার স্বপ্ন, মানে কিংবা মানে একে অপরকে হারানোর একটা বায়বীয় যুদ্ধ। তোমরা কি জানো এই সমাজে মানে এই পৃথিবীতে নমনীয় বলতে একটা ওষুধ আছে। এই ওষুধ তোমরা কিন্তু কোনো ডিসপেন্সারিতে অথবা ডাক্তারের কাছে পাবে না। এটা না প্রতিটি মানুষের নিজের মধ্যে থাকে। এই নমনীয়
গিফট এনেছি। আমি তো তোমাদের দুজনকে চিনতাম না, ফিরোজের কাছ থেকে শুনেছি এবং ফিরোজ আমাকে সাহায্য করেছে। তোমরা ভাবতে পারো যে এটার মাঝে কি আছে বা কি থাকতে পারে, আমি বাধা দেব না। তোমরা এটা খুলে দেখতে পারো যে এটার মাঝে কি আছে। আমার হাতে সময় নেই, তোমাদের দুজনকে আমার বেশ ভালো লেগেছে। আমি আসি, বাই, যাই। দেখো তোমার তা প্রথম চিঠি, এই যে সবগুলো চিরকুট। দেখো গোলাপটা তুমি যে আমাকে প্রথম দিয়েছিলে, এই যে সুগন্ধি মাখা রুমাল, এখনো সুগন্ধি আছে। এই যে দেখো টিকিটটা, ঢাকায় পালিয়ে এসেছিলে, তুমি আমাকে দিয়েছিলে রাখতে। কত সব স্মৃতি, সব তুমি তোমার কাছে যত্ন করে রেখেছিলে, তাই না? আচ্ছা, তারপর তো বলেছিলে যে সব হারিয়ে গেছে। আচ্ছা, এগুলি এখানে কিভাবে এলো? আমার মনে হয় ফিরোজের বাসা ছেড়ে যখন আমরা চলে এলাম, তখনই তো এগুলো মিসিং। ওর বাসাতেই ছিল, আর ফিরোজ এগুলো ওর কাছে খুব যত্ন করে রেখে দিয়েছিল। আর ওই ডক্টর সাহেবকে এগুলো দিয়েছে, শিওর। ইমরোজ, আমার না কিছু ভালো লাগছে না, আমি এখানে একটা মুহূর্ত থাকতে চাই না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমারও, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার একদম ভালো লাগছে না। আমিও পারবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলি অন্তরে আমার, ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে